ঘর ছেড়ে আমি নদী পেরি আছি জলে ডুবে পারো আমার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নদী পেরি আছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর ধরে আমি আমি কেটে বসে আছি খাই চোখের জলে দয়াল খাই চোখের জলে তোমার হলো ছেড়ে সাইকেলে চড়ে দাবি ঘরের ভিতরে পারো সামাল জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো সামাল জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো সামাল জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামের শালারা ও ঘরতে বাইরে বার হতে পারবো নি ঘরতে যদি বাইরে বার হয়েছি এক শালা আমার থেকে বলতে যে এই দেখো মাল আসতেছে আমি কিচ্ছু বলিনি চুপ করে খরগোশের মতো কান খাড়া করে আছি বলি দেখি শালারা আরো কি বলে এক শালা আমার শুনি বলতে যে এই যে পুরো যাচ্ছে বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে না না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলি এই ভাষা আমি কি করি কোথায় যাই রে বেনে দেখে নিয়েছি বলি বেন তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে আমার বেন বলে কি হয়েছে আমি বলি এই ভাব ও বাবা আমার বেন আমার হয়ে বলবে কি সে উল্টো সুরে গান গাইতেছে বলে আমি সব বুঝি আমি বলি তুমি কি বোঝো বলো বলে আমি সব বুঝি আমি বলি কি বোঝো তুমি খুলে বলো বলে এই তো আমার মেয়ে আর তুমি সৌর আর বৌমা এক ঘরে রাত কাটাচ্ছ ছেলে কি হাওয়া ভরে হচ্ছে তার মানে আমার ব্যান কি বলতে যাচ্ছে আমি কিছু বুঝতে পারিনি আমি বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবো নি আমার বৌমাটা দেখতে খুব ভালো আমার বৌমা বলে কে স্বামী আর কে শ্বশুর দুজনে কারো চিনতে পারি আর গ্রামের সারা উঠে পড়ে লেগেছে ঘরে আমার টিকতে দেবে না এই দুটো যেদিকে যায় আজকে আমি সেদিকেই চলে যাবো বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশা তোর নাম কি রে অতন অতন তোর বাবার নাম কি যতন ও আমার শালা যতন তার ছেলে তুই অতন কেরম আছিস কেরম বাড়ির খবর কি সব ভালো তোর বাবা মা কেরম আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তোর বাবা মরে গেছে তোর বাবা কি ভালো মানুষ ছিল রে আমার খুব ভালোবাসতো তোর বাবা দেবতা আর সব দেবতা জন্মে দে তোর বাবা টুক তুলে নে ঠিক বলেছো তোর মা আর খুব ভালো মেয়ে আর খুব ভালোবাসতো আমি নতুন বিয়ে করেছি বিয়ে করে হলদি ছাড়া দেখেছি হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আগু বাবু তোর মা আর মোটা আসতে দেবেন আমি বলি না ঘরে যাবো তোর মা বলে না নন্দাই আজকে তোমার থাকতে হবে আমি বলি কি করে থাকবো এই যে তোমাদের একটা মাত্র ঘর কোথায় থাকবো কোথায় তোর মা বলে কেন আমার বাবুরা বিয়েতে যে খাটটা দিচ্ছে সেগুন খাট 6 বলে তুই মাঝখানে থাকবি আমি মাঝখানে থাকছো তোর বাবা বাঁ দিকে আর তোর মা ডান দিকে ঘুমের ঘরে কম উৎপাত করতো তোর মা পাশে নতি হয়ে শুয়ে থাকে তোর মা খুব ভালোবাসতো আমার বাবা তোমাকে এত ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও তা তুই খবর দিবি আমি এসেছিলাম তুমিই বাড়িতে ছিলে সে কি আর দাদাকে ফোন করতে দাদা বলে ভাই আমি তো কেরালায় গিয়েছিলাম ওই শালা গন্ডগোলের মাথা কেন পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমাদের দায়িত্ব নিয়ে আছে হ্যাঁ পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে কি পুরো খাচ্চর ওই শালা ঘর ভাঙতে গেছে ওই শালা ঘর ভাঙতে গেছে আমার পিছনে কেমন আছে তোর পিসিমা তোর পিসিমার কথা বলিস নি কেন আর 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে তুই খবর দিল না আর কে খবর দেবে কার দুঃখ কে শুনবে হ্যাঁ ও পেশা হাতে এটা মুগুল আর এটা খোঁটা এর কাজ আছে বলিনি বাবা আমি যদি ঘরতে বাইরে বার হয়েছি নিজের ঘুম কাকে বলে পাঁচ শিরা থেকে মাথা পর্যন্ত ঘুম জুড়িয়ে আসবে রাস্তায় যেতে ঘুমিয়ে যাবো একবার ঘুমিয়ে যেতে একটা গাড়িকে ধাক্কা কপাল ফেটে বন্ধল তো রক্ত আমি বলি কি করি রে এইভাবে মরবো নাকি সেদিন থেকে মুগুর আর খোটা জোগাড় করি খোটা পুজবো
ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নি। বাবা তোমাদের বন্ধুদের তোমাদের ঘুম গো হবে স্যার তুমি ঘুমোতে এসছো চলো কোথায়? আমাদের বাড়ি তোর বাড়ি? হ্যাঁ। তোর বাড়িতে তোর মা আমার ছাড়বে না। চল। তোর মাটাকে দেখা একবার দেখে আসি। একটু দাও না, বস্তা করে লেগে যাই। ও বেশ এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক কি রাখবে কি? লোক তো নিয়ে চলে যাবে হ্যাঁ। বস্তা আমি নিচ্ছি হ্যাঁ। তুমি আমার সাথে যাবে হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না গড়িতে খাওয়া দাওয়া করে নদী পিকারে চলে আসবে আবার খাওয়া দাওয়ার ঝামেলা, খাওয়া দাওয়ার ঝামেলা করিস নি। আমি জড়িয়ে পড়বো। হ্যাঁ বাবা, তুমি নাই যাবে। জড়িয়ে পড়বো। তুই পেছনে নাই যাবো না। নাই যাবো না। এই যাচ্ছি, 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 যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মিশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা আর কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আর কি বাজার। যখন আর 17 বছর ছেলেদের সঙ্গে ফোন করা, সেলফি তোলা, সে কি আর ঠাক। 21 বছর যাই বিয়ে হলো, আর সকলে আমার ভুলে গেল। এখন আর বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে যেতে গল্প করতে যাই, নাকে কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে, গিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ও জামা কাপড়ে গন্ধ, ও ধারে কাছে কেউ যাসনি। বলো দেন, গন্ধকে আমি জোর করে এনেছি, গন্ধ যদি হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা আমার গায়ে হয়েছে বলে যদি কারোর বাড়ি যাই গল্প করার জন্য, আর বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। মিথ্যে কথা বলুনি, যদি তাহলে ঘর দেওয়ায় বসি, যখন উঠে আইবো পেছনে করে এক চামড়া মাটি নিয়ে উঠে আইবো। এই অসুখটা হয়েছে বলে আর বৌমা পর্যন্ত ঠাকুর ঘরে যেতে দেয় না। তার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে ঠাকুর সেবা করতে পারি, তাই এই জীবনে বেঁচে থেকে কি হবে? হে গোবিন্দ, হয় তুলনা নাহলে অসুখ ভালো করতে হয়। এ বাবা তাহলে 3 জন লোক খাওয়া দিল, বাজার করেছি কেন? তোমার বাড়িতে আনিনি তবে কি? তোমার জন্য নতুন জিনিস এনেছি বাবা জীবনে চালানো আর ফুট করে এনে দিই না, আজকে নতুন জিনিস কি এনেছি বাবা? তুমি দেখবে দেখো না, তুই দেখবে দেখা মনে হয় দিদি না খেয়ে তার ছেলে মেয়ের বিস্কুট দিয়েছে, ভিজে খাওয়াবে। কই তোর মা? কই তোর মা? আমার বৌদি কই? আমার বৌদি। কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। আমার বৌদি, আমার বৌদি। নন্দাই, অতি ভক্তি চরণ লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হয়ে গেল আমার বরটা মরে গেছে, এখন তুমি বাড়ি ধারে এসে দেখলেন কেমন আছি। আর কি করে আসবো? কেন? সেই যে নতুন বিয়ে করতে যে জিনিস দেখেছি, কি জিনিস দেখে গেছে? সে আমি বলতে পারিনি। কি জিনিস তা ঠিক নেই। ওই যে তোমার কপালে যে সিঁদুরের চাপড়া, মনে হচ্ছে পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে। ও, আর এখন আর চিৎ কপালি হয়ে গেছে বলে আর আসো না। অনেকদিন পর আমাদের বাড়ি আছো, চলো দুটো বসে বসে গল্প আই করি। তাই চলো, তাই চলো। গন্ধাই হয় ইশারা করে কাছে ডাকতে, আমার ওনার কোনো দোষ নেই, ওনার ইশারার দোষ। আমার ও মনটা হুল করতে যেন পাশে গিয়ে বসি, কিন্তু কি করে যাবো? আর বৌমা যদি দেখতে পায়, ফিনাইনের বালতি নিয়ে ছুটে আসবে, বলো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওটো ফিনাইন দিয়ে পরিষ্কার করো। কি করে যাই বলবেন লোকটার কাছে? বাবা ইয়ে জমরা খেতে ইশারা বন্ধ দেয় না। যাবো, আর বৌমা তখন আসেনি, ততক্ষণ কাছে গিয়ে বসি, যদি আসে না উঠে ছুট মারবো। এইভাবে বললে কেন? ও দাদা, এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। ও, এটা তেফেরেঙ্গা বসা? হ্যাঁ, হ্যাঁ। সে আবার কি জিনিস? আর অনেক সমস্যা আছে, ওই জন্য এরকম করে বসি। সমস্যা? মেয়েদের অনেক সমস্যা, ও তোমার শুনে লাভ নেই। হ্যাঁ। অনেকদিন পর তো আমাদের বাড়ি এলে, হ্যাঁ, হ্যাঁ। তা তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আরে বাবা, ব্যবসার কথা বলো না,
ব্যবসা ফুটে ফাঁস। কেন ভালো ব্যবসাটা ফুললো কেন? ওই যে প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, হ্যাঁ। 2-3 বস্তা চিড়ে হাবাহাবি লাভ, ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলাম। কি বলবো, ঘুমিয়ে যেতে যেতে খালে পড়ে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁস। ভালো পুঁজিটা খালে নষ্ট করতে বসে আছে। না, ব্যবসায়ী লোক ব্যবসা ছাড়লে কি আবার ব্যবসা ছেড়ে করেছি। কি ব্যবসা? ওই যে শরীর মাংস করছে, মাথায় কামড়ি করে নিয়ে যেতাম, হ্যাঁ। আর সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো। আচ্ছা, বাবা কি বলবো, কি বাজার রামরামে শেষ। ও তো জানি সেল হোক না, তুই নিজে খেয়ে সেল করতে খাল বাড়ি শুয়ে থাকবি। তারপর ওই কষা মাংসের কামড়ি মাথায় করে নিয়ে চলেছি। হ্যাঁ। ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে এক সারা ধাক্কা মেরে ফেলে দেবে না। তারপরে আমি ঘুমিয়ে থাকলে কি হবে, সে সারা আমি ছাড়িনি, ঝপ করে গোলা পাঁচা করে জড়িয়ে ধরেছি। বলি জানো না, ছোট লোক বেঈমান গরিবের ব্যবসাটা এইভাবে মাটি করে, আজকে তোর একদিন আমার একদিন, তোর আমি ছাড়বনি। ও বাবা, চোখ চেয়ে দেখি না, গরিব গোলা পাঁচা করে ধরে আছে। গরুগুলা জড়িয়ে ধরা সুখ দুঃখের গল্প করতে হবে। ও কি ঘুম তোমার? বলুনি চলতে ফিরতে মানুষ ঘুমোয়, তুই মানুষ না অন্য কিছু। আর কেন বলে? সত্যি দাদা ঘুম জোগাড় করেছে। তারপরে তুমি কেমন আছো? দাদা আমার কথা বলুনি গো। হ্যাঁ? আমার মতো অভাগিনী পৃথিবীতে আর কেউ নেই। কেন? আমার মধ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথায় একটা উড়ো অসুখ এসে চেপে ধরলো। হ্যাঁ, উড়ো কি? কত কি করে বেড়াচ্ছে, কেউ না মতো সারে না। কেন তুমি ডাক্তার বলতে দেখাওনি? হুই পাতি এলাপাতি ডাক্তার পেটে বসে দিতে, যেরম রোগ সেরম হাত। পাড়ার মেয়েরা বলে, ও দিদি হ্যাঁ। কালী পূজার সময় টোটকা করো না। হ্যাঁ। তাই বলে কি টোটকা বল? আচ্ছা। বলে 3 মাথা থেকে আগুন জ্বেলে দিও না। হ্যাঁ। দাদা রাত 12টার সময় দুটো বা খন্ডে গাছ 3 মাথায় জ্বেলে দিস, তারপর? দাউ দাউ করে জ্বলতেছে। উরি বাবা। তার ভেতর তাই পার পার হচ্ছি, আচ্ছা। আগুনের তেজে সব পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব চচ্চর মামা করে পুড়ে যাচ্ছে। আর পুড়বে না, ওই আগুনে কিছু থাকে না, সিদ্ধ হয়ে যাবে। আর কোথা থাকছে, তাহলে এখন কি করতেছে? হ্যাঁ, সেই কথা বলো। হ্যাঁ, ব্যবসা ফুটে যেতে পারি, এখন আমি চাকরি করছি। কোথায় চাকরি করো? ওই যে আরামবাগে তাই নাকি? 1.5 জনের উপরে সুপারভাইজার। কাজ কি করতে হয়? কাজ খুব হালকা কাজ, যেমন লোক তেমন কাজ। কি কাজ? কি কাজ? কাজটা হলো ওই মেয়ে ফুলের ভেতরে হ্যাঁ, এড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢেকে দিচ্ছে, এটা তোমার চাকরি? এ কোন আউটে তো চাকরি দিয়েছে? ওই এবার আমি বুঝতে পেরেছি, কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। হ্যাঁ, মিলন। মাইনে করি কেন পাও? আমি শুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছে মতো খরচ করছি, ইচ্ছে মতো খাচ্ছি। তাই নাকি? বাড়ি ঘর বের করেছে? না, ওসব করতে হয় না। কোম্পানির মালিক বললো, নগেনদা আপনার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 লাখ টাকা পাচ্ছেন, এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। সত্যি দাদা তোমার কপাল গো। কেন পুরো বয়সে এসি ঘরে আছো, আর আমার এমন পড়া কপাল। বিয়ের সময় বাবারা খাটবেই না, দিলাম তাদের থাকতো। হ্যাঁ। সেখানে এখন জায়গা হয় না, ঘরের মেঝে শুয়ে থেকে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছে। সত্যি? আমি খাটে বসে আছি, হ্যাঁ। আর বৌমা এসে হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়েছে। সে কি? আমি, তুমি নামাচ্ছ কেন? এই তো। বলে খাটে যদি উঠেছো তোমার বালিশ চাওয়াতে মেরে ফেলে দেবো। উরি বাবা, ওদের সঙ্গে আমি ঝগড়া করলে পারবো? এখনকার ছেলে মেয়েরা বাধ্য হয়ে ঘরের মেঝে 3-4 জোড়া ছাই ফেলা সমান করে নিয়েছি। অবশেষে ছাই, বড় বড় 4টে কলা গাছ কেটে নিয়ে এসে চারদিকে শুইয়ে দিচ্ছি। মানে পাট টেনেছো। একটা বড় প্লাস্টিকের তার উপর চেপে দিয়ে খড় মতো বিনা করে নিচ্ছি গো দাদা। আচ্ছা, ঢালাই বিনা তুলতে হয় না, পাতা থাকে। হোল্ডিং বিনা। জানো দাদা, রাত্রে খাওয়া পর যখন ঘুমাবো, হ্যাঁ। কত রকমের স্বপ্ন দেখবো। দাঁড়াও, কি স্বপ্ন? যে তো কালকে রাত্রে দেখতেছি, কি? আমি যেন ফাঁকায় যাচ্ছি, একা হাতে টেপি আলোটা নিচ্ছি, মানে টেপি আলোকে তোমার পথ দেখাচ্ছে। টেপি আলোর সামনে ঘাটে বসে দিয়ে আর আমি জলে নেমে গিয়েছি। তারপর দাদাকে যেই আমার সামনে ভেঙে গিয়েছে, হ্যাঁ। দেখি না পুকুরে জল নি, জল সব আর বিনায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানি না অন্য কিছু? বিনায় লোকে মোটর বসাবে, ওটাই তো আর অসুখ। ও, ওটাই তোমার অসুখ? হ্যাঁ। আরে ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, সেখানে আমার কত জজ থাকে, আমি যদি ইশারা করি ডাক্তারদের লাইন পড়ে যাবে। তুই যদি অসুখটা ভালো করে দিতে পারো, হ্যাঁ। তোমার পা ধুয়ে জল খাবো না। ওমা, আমি পূজারে বড় কামলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না, আমি রাতে নিরামিষ খাবো। কেন? বৌমা শরীরে কিচ্ছু নেই, কাঁটা উঠে গেছে বেচারি। বড় বড় পেটি থেকে ওর দেহটি তেল হোক, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবাই তো পেটিয়ে পেটা খেতে দেওয়া হয় তো? হ্যাঁ, 10 হাত দূর থেকে থালা ফেলে দিচ্ছি, আমি দেখিনি। তা দেবেটা কি করবে? তোমার গায়েতে গন্ধ। হ্যাঁ হ্যাঁ,
আর শুধু গন্ধ হয় আর তুই শ্বাসে ফেন করে ঘুরতে এই দেখো বলো আমার পিসি মশাই এসছে, প্রণাম করো। ওর তো পিসি মশাই হ্যাঁ। পিসি মশাই ভালো আছো এ আমার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জবনে যাতে মেয়ে খোলটান পুরো ভাতটা দেখেছো কচি বৌমা জয়টা ধরা সুর সাথে বুঝে মাটি দিতে ইচ্ছা করে না আমি কি মরে কিছু বলতো না আমি কিনি আর এ আমার বৌমা নয় ইয়া সত্যি একটু ওরা গাড়িতে যাই আমার ভালো ভালো করে বলতে হবে তা থাক পুরো ভালো গাড়ি বার করতে হবে না তুই অন্যার মল আছো এই বাড়িতে যখন আমার সমস্যা এই বাড়িতে গাড়ি চলে যাচ্ছে বোমা তুমি কোথায় যাচ্ছ? আমি যাবো কোথায়? তোর মানে আরাম আগে উঠবো তোমার যেতে হবে না। হ্যাঁ আমি যাবো তুমি কেন যাবে? আমার গায়ে গন্ধ হয়েছে বলে গ্রামের মেয়েরা যেমন আমাকে দেখলে ঘৃণা করে তেমনি তোরা দুজন আমাকে ঘৃণা করিস এই অসুখ যদি ভালো করতে পারি তবে আমি গ্রামে ফিরবো মানে ডাক্তার দেখাবে? হ্যাঁ আমি টাকা দেবো না। তোর টাকা আর লাগবে না শীতবেলার মোড়ে তোর বাপ জামার নামে মিষ্টি দোকানটা নিয়ে ফেলেছে ওইটা বিক্রি করতে যাবো হ্যাঁ, এই না, দেবো না। আর জোগাড় করো এই দেখো, বলো তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে যত কষ্ট হোক জামা কাপড় গুছিয়ে দিই কালকে ঘর থেকে বিদায় করতে পারবো দাদা হ্যাঁ অনেক কষ্ট ছেলে বউ রাজি হয়েছে আর দেরি করুন নিয়ে চলো আরে নিয়ে যাবো মানে নিয়ে তো যাবো আর যেতে যেতে সব কথা খুলে বলবো বলবো কথা যেতে যেতে মনের কথা আজকের মধ্যে তুমি আমার নন্দাই তুমি আমার নন্দাই দুজনের মনের কথা বলবো দুজন তুমি হলে আমার আপন মনের কথা বলবো দুজন তুমি হলে আমার আপন চলো দুজন চলে যাই তুমি আমার নন্দাই চলো দুজন চলে যাই তুমি আমার নন্দাই আমি একা সেই কখন থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছি লোকটাকে চাপ নিতে পাঠিয়েছি এখনো সে কই নাম আছে তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো তুমি বললে আমি চাউমিন খাবো, হ্যাঁ। চাউমিন দোকানে গেছি, গিয়ে দেখি না 2500 লাইন। আমি চাউমিন নিয়ে নিত্য করে চলে এসেছি না। তাহলে খাবো কি এই বগে ধরেছি, যে খাবার তো উঠবে, আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। পৃথিবী তোমার কাছে চাই না তো বেশি দেখো গো সবার মন তুমি হাসি খুশি দয়া করে বলিবে রেখো জীবন আলো করে করিবে সংসার ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার আইডা কাল টিপে ভোটা করতে কেন এই একটা কাজের ছিরি কি হয়েছে এসকে রয়েছে দু আউটো চাকরি করার নাম করে আমার নিচে টেনে টেনে ভিক্ষে করা তার স্কেল খুলি দেবে এই চুপ কর পাখি বন্ধ কর এই ট্রেনের বাকি উঠেছি একটা ভালো করে হিন্দি গান ধর दिल चिड़िक देख रही नाम होगा दिल चिड़िक देख रही नाम होगा तेरी वफा तेरी सदा तेरा बयान होगा आज भरे में दिल में कोई बदनाम होगा आज भरे में दिल में कोई बदनाम होगा तेरी आवाज तेरी सितम तेरा इल्जाम होगा বাবা মারা যার কথা আমাদের কিছু ভিক্ষে দে যা বাবা আর তুই স্বামীর চেয়ে জন্ম থেকে অন্ধ রে বাবা এইভাবে ভিক্ষে করে দিন চালাই কিছু ভিক্ষে দে যা এই যে তোমার কাছে কিছু খুচরো পয়সা আছে দাও তো হ্যাঁ, এখন আর বলবে না, এখন 500 মোটর জন্য যদি তোমরা কেউ ওঠো 2টা খুইরো নিয়ে যাবে, শুধু ভিকিরি দিতে হবে। দাও ধরো, আর বাবা খুঁড়ে দিন বাবা কেউ নিতে চায় না 500 টাকার নোট দে ভিকিরি কি চাহিদা রে বাবা? কিসের আপনার আরে তাকে ডাক্তার তোমার নাম করে এসে রাস্তা যাচ্ছে দেখো আমা বাবা গরিবের কিছু সাহায্য কর বাবা আমরা অন্ধ মানুষ তোদের সন্তানের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে। দে বাবা দে পিসি মশা? এই দেখো আ এবং এই সত্তর উঠেছে কখন উঠলো অন্য বাকি ভাড়াই চলে চলো 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 তুমি কোথায় যাচ্ছ? কে রে বাচ্চা আমাদের কিন্তু মামা করতে তোর মার মতো আমার দেখতে না বাবা আমি তোমার ছেলের রতন। ভিক্ষে করে যাও, বাড়ি চলো আগে। ডাক্তার তাদের নাম করে এখানে তোমরা ভিক্ষি করছো? এই ভিক্ষে করার কথা বলবি নি ভিক্ষে করার কথা একদম বলবি নি তা কি
রে তোর মতো আমরা কণ্ঠ রিয়াজ করছি, শিল্পী জাতের পরিচয় দিই। তাই এটা ভিক্ষা বলছে না। না আগে বাড়ি চলো। আর যাবনি। কেন যাবো না? বাবা এখানে কি সুখে আছি, দেরি কাঁচা পয়সা রোজগার করতে ভাত খাওয়া ছেড়ে দিতে আমি বিরিয়ানি খাচ্ছি। কি খাচ্ছে আমি তো দেখা পাচ্ছি তো। আর যাবনি। তুই বাড়ি যাবো না? না গো বাবা। তুমি যদি না বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবো। নেতা কত গায়ে ক্ষমতা দেখবো, কত মাছ দুধ খেয়েছি দেখবো নেতা। ও দাদা তুই ভালো করে চেপে ধরে থাকে, তাতে যদি আজই পার হয়ে যায় তা বেটা তুমি সরে যাও। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকে শক্ত করে বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার, বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকে শক্ত করে বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার, বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছো না? আগে তোমরা বাড়ি চলো। না যাবো না। মানকুল সত্যবালি সতী বেহুলা সন্ধ্যা হলো ধরেছিস গলা। দেখো ছেলের মুখের ভাষা শুনে কেজি ছিল কদিন পরে দিচ্ছ শোনো। কি আমি কই না, আমি কই না, যত বড় মুখ নয় তত বড় কথা। জুতিয়ে মুখ ছেড়ে এই যে জুতো পরে আসনি ফেলে এইছি। তুই কি ভেবেছিস কি? তোমাদের প্রস্তুতি না বসবো রে কোথায়, ধানের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর থেকে তুমি ঘরে বসবে আর তুমি ঢাকায় বসছো কেন? ঘরে বলে তো রফি না নে বালতি নিয়ে আসবে, গ্রামে কারো বাড়ি গেলে তারা নাকে কাপড় চাপা দেবে। যদি পয়সা দিচ্ছে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা বসে বসে ভালো ভালো কাপড় কি হতে দেয়। মানকুল সত্যবালি সতী বেহুলা ছেলেকালে সন্ধ্যা হলো ধরেছিস গলা। তোমাদের প্রস্তুতি না বসবো রে কোথায়, ধানের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম তাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম তাই উল্টে খাতা ধর। বুকের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার তোর পিছু বসে আমার ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকো শক্ত করে বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার, বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার। এখন আমি বুঝতে পেরেছি আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, আমার বিষমশার পুরো 4 গুণ দোষ। ঝাবলি বলা নুন আর কিছু বলেনি। সাদা কথায় সতী বলে অবলা নাচে। চাপো চাপো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা, তুমি কোথায় আটকে যাচ্ছ? ওই এই তো এখানে এখানে। বেশা। এই তুই কি ভেবেছিস কি? এ বাবা, যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় যেন ঘরে ফিরে যায়, আর যখন বৌমার মুখ ভেসে ওঠে মনে হয় যেন কিছুদিন ওখানে থাকে। বেশি দিন খেলে কাছে চালে বেড়াচ্ছি তো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? এই ছেলে ছেলের মতো ভাবি, তুই কি ভেবেছিস কি? না না, এখানে আমরা কি আনন্দে বাস করছি, আর সেই আনন্দ কেন তুই নিরানন্দ করে দিচ্ছিস? সাদা কথায় সতী বলে অবলা নাচে। চাপো চাপো করে না আটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চালে বেড়াচ্ছি তো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? কলা গাছে সাক্ষী রেখে হা করি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হা করি তোমার। আর উজ্জ্বল বলি বলো সবাই, কি হবে এবার? কি হবে? তুমি আমার নিতে না ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকো শক্ত করে বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার, বাকলকু মাথাতে বোঝাড়ব না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে। তা তোমার যদি মনে মনে এরকম ছিল, তুমি এসব কাজ আগে করতেই পারতে। খোকা তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা রে, এই জন্য কথা বলে যার জন্য করি তুমি সেই বলো চোর। জানো বলো? এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা। আমাকে জন্ম দিতে গিয়ে? তুই তখন আমার গর্বে ছিলি, আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম। ডাক্তার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে। তাই বলি যেটা ভালো হয় করো। ওই ডাক্তার সিজার করতে গিয়ে ভুল করে আমার মূত্র নালীতে কাশি চালিয়ে দিয়েছিল। যা, তখন থেকে তো আমার এই অসুখ। ও, তুমি বাড়ি যাবে না তাই তো? খোকারে, এখন আমি হেঁটে চলে বেড়াতে পারি, এখন আমার গায়ে শক্তি আছে। এখন থেকে তোরা যদি আমাকে এত অবহেলা করিস, 10 দিন যদি আমি বিছানায় শুয়ে থাকি, তাহলে তোরা তো আমার ধারে পাক কাছেও যাবি না। আমার মতো বৃদ্ধ বৃদ্ধ যারা এই সংসারে বাস করে সবার প্রতি একই রকম অবহেলা।
কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের তো কাউকে না কাউকে অবলম্বন করে চলতে হবে খোকা। তাই বৃদ্ধ বয়সে লাঠি যেমন প্রয়োজন হয়, সেই লাঠি হিসাবে তোর পিসমশাকে আমি জোগাড় করেছি। তোর পিসমশাকে যদি তোরা মেনে নিস তাহলে আমি হাসি মুখে ঘরে ফিরে যাবো। ঠিক আছে মা, সবাই তো কথাই বলে যে গুরুজনরা মাথায় থাক, তেমন পিসিমশাকে সিনারের বাচ্চা বাঁচবো তোমার খুনি। তাই তুই যে বাচ্চা সেই বাচ্চা বলেছি কেন? এই সেই যখন চলে যাচ্ছিস চলে যা, আর যাওয়ার সময় তোর মাকে মা মা বলে বেশি মায়া বাড়াইনি। তাহলে তোর মাকে একবার ইয়ে বলে যা, পিসিমা বলে যা। আমি আলদাকে বলছি তো ঢেবল খাও। তুই মানুষ না অন্য কিছু? কেন? আমার পেটের ছেলে করে আমাকে পিসিমা বলতে পারে? একবার বলা যায় না? সত্যি তুমি একটা মানুষ। এই শোনো, ভালো এই তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার বৌদি দেখায়নি, হ্যাঁ। আর রোগটা সেরে গেল কি করে? আর কি অসুখ তুমি এখনো ধরতে পারো না? কি কি সর্বনাশ! আমি তো ঘুম করে স্বপ্ন থেকে বিছানায় পেচ্ছাপ করি তো। বাবারে কি গ্যাস বেরিয়েছে? 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ প্রথম লজ্জায় আর স্বামীকেও বলেনি। হ্যাঁ রাত্রে ঘুম করে স্বপ্ন থেকে বিছানায় পেচ্ছাপ করতাম, ওরে বাবা। আর যেই জেগে উঠতাম জল ঢেলে দিত। তাই নাকি? আমাদের লোক বলে খাটবি না রোবে এত জল কেনবে? সেই তো। আমি মিথ্যে কথা বলতাম, বল তুমি খাবে বলে মগে করে দেখেছিল, হ্যাঁ। পাঁচ ধারে ছিল বেতালে পড়ে গিয়েছে। তারপর? টানা 1 সপ্তাহ এরম হচ্ছে। আচ্ছা। একদিন রাত্রে ও উঠে জল সব খেয়ে নিয়ে আছে, শুয়ে আছে। হ্যাঁ আমি তো জানি নাই, ঘুমোচ্ছিল। হ্যাঁ। ঘুম করে বিনায় মুতেছি, ইস, আর ধরে কি মারটা না মারতেছে। তারপর? বলে তোর এটা হয়েছে তুই বলিনি কেন? হ্যাঁ। তারপর থেকে তো ওই আমার জাগিয়ে রাখতে সাবধান করে দিত। হ্যাঁ। অসুখ তো ভালো হয়ে গেছিল আমার। তারপর? কিন্তু আমার তো কপাল খারাপ দাদা। কেন? আমার মদ্যলোকটা যেই মরে গেল, হ্যাঁ। ফের নতুন মুখ আলগা হয়ে গেল। তা তুমি ভালো মিস্ত্রি দেখে আনোনি? এখন আর তোমার কাছে এসে আছি, অনেক রাত পর্যন্ত জাগিয়ে রেখেছো, অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা, সেটা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা, সেটা হতো না। বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েলা। বুঝিনি ছিলাম এতদিন আমি একলা। তুমি থাকো দেখে দাদি সেই পাখিটার কাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে